নমস্কার বন্ধুরা, ক্ল্যারিটি টেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শিখব বাংলা ও ইংরেজি গ্রামারের সবচেয়ে মূল ভিত্তি সাবজেক্ট, অবজেক্ট আর ভার্বের সঠিক ব্যবহার। এই ভিডিওটি ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে যারা ক্লাস 5 থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করছে তাদের জন্য একদম সহজভাবে বানানো হয়েছে। তাহলে চলুন আজকের ক্লাস শুরু করা যাক। এবার জানা যাক সাবজেক্ট কি। সাবজেক্ট হলো সেই ব্যক্তি বা বস্তু যে বা যা কাজটি করে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে রাহুল স্কুলে যায়। এখানে রাহুল হলো সাবজেক্ট, কারণ সে কাজটা করছে। এবার বলি অবজেক্ট কি। অবজেক্ট হলো যার ওপর কাজটি হচ্ছে। যেমন ধরুন সোনা বই পড়ছে। এখানে বই হচ্ছে অবজেক্ট, কারণ কাজটা বইয়ের ওপরে হচ্ছে। এবার দেখা যাক ভার্ব কি। যে শব্দের মাধ্যমে কোনো কাজ বোঝানো হয় তাই হলো ভার্ব। উদাহরণ দিয়ে বোঝানো যাক ব্যাপারটা। যেমন তুমি খাচ্ছ। এখানে খাচ্ছ হচ্ছে ভার্ব, কারণ এটা একটা কাজ বোঝাচ্ছে। এবার দেখা যাক সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট কী ফরম্যাটে বাক্যের মধ্যে ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে বলছি আমি খেলছি ফুটবল। এখানে সাবজেক্ট হলো আমি, ভার্ব হচ্ছে খেলছি আর অবজেক্ট ফুটবল। চলুন আরেকটা উদাহরণ নিয়ে ব্যাপারটা পরিষ্কার করে বোঝা যাক। মা রান্না করছেন ভাত। এখানে সাবজেক্ট মা, মা কি করছেন? রান্না করছেন। তার মানে ভার্ব হচ্ছে রান্না করছেন। আর মা কি রান্না করছেন? ভাত। তার মানে এখানে অবজেক্ট হচ্ছে ভাত। চলুন এবার ইংরেজি ও বাংলার একটা তুলনামূলক বিশ্লেষণ করা যাক। একটা উদাহরণ নেওয়া যাক। আমি বই পড়ি। ইংরেজিতে হবে আই রিড আ বুক। তাহলে এখানে সাবজেক্ট হলো আই মানে আমি, ভার্ব হলো রিড মানে পড়ি, আর অবজেক্ট বুক মানে বই। আচ্ছা, এবার আমরা কতগুলো সেন্টেন্স নিয়ে তার থেকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বার করে বিষয়টা ভালোভাবে প্র্যাকটিস করব। তিতলি গান গাইছে। এখান থেকে সাবজেক্ট বের করুন তো। হ্যাঁ, উত্তর হচ্ছে তিতলি, কারণ কে গান গাইছে? তিতলি গান গাইছে। পাখি ফল খাচ্ছে। এখানে অবজেক্ট কোনটা? ফল, কারণ পাখি কি খাচ্ছে? ফল। তারা ফুটবল খেলছে। এখান থেকে ভার্ব বের করুন। খেলছে, কারণ তারা কি করছে? তারা খেলছে। এবার সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ব্যবহারের কতগুলো টিপস আপনাদের দিয়ে দিই। প্রথমত, সবসময় সাবজেক্ট প্রথমে আসবে। ভার্ব সাধারণত সাবজেক্টের পরেই থাকে, আর অবজেক্ট থাকবে শেষে। তবে সবসময় যে শেষে থাকবে তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অবজেক্ট শেষে থাকে। আচ্ছা, এবার এক ঝলকে দেখে নেওয়া যাক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যদি সাবজেক্ট একবচন হয়, ভার্ব তাহলে বহুবচন হবে। আর যদি সাবজেক্ট বহুবচন হয় তাহলে ভার্ব কিন্তু একবচন হবে। যেমন উদাহরণ হিসাবে বলা যায় শি প্লেজ ক্রিকেট, দে প্লে ক্রিকেট। আশা করি আজকের ভিডিওটি তোমাদের সকলের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর কমেন্টে আমাদের জানিও তোমরা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চাইছো। আর হ্যাঁ, অবশ্যই ক্ল্যারিটি 10 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থেকো, আর গ্রামার প্র্যাকটিস করতে কিন্তু ভুলো না।